কিছু কিছু খেলা থাকে দেখে মনে হয় যে একটা পার্টি খুব ফেভারিট, সবসময় জিতে যাবে। তো এবার 2024-এর এই ইলেকশনটা এমন একটা ইলেকশন, সবাই ধরেই নিয়েছে যে বিজেপি খুব ইজিলি এবং এনডিএ খুব ইজিলি জিতেই যাবে। সেটা হয়তো কিছুটা সত্যিও বটে, কিন্তু আমরা যদি নাম্বার গুলো একটু দেখি, আমরা যদি 2029 অর্থাৎ আগের ইলেকশন এবং তার ইলেকশনের নাম্বার গুলো এবং তার গ্রোথটা যদি দেখি, তাহলে কিন্তু একটা যেটা দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষে লড়াইটা কিন্তু খুব একটা সহজ নয়। ইনফ্যাক্ট তখন দেখা যাবে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, এবং সেটা আছে ওই জোট সঙ্গী হওয়ার জন্য মূলত। মানে ফরগেট অ্যাবাউট এনি ইস্যু, মণিপুরের ইস্যু, ইলেকট্রাল বন্ড ইস্যু, কৃষক ইস্যু, তৃণমূলের করাপশন ইস্যু, এগুলো সব আপনি বাদ দিন। জাস্ট থিঙ্ক যে ভোট ইজ এ পিওরলি ম্যাথামেটিক্যাল গেম এবং নাম্বার অ্যাফেয়ার। হ্যাঁ, তো আমরা যদি সেই ইমোশন গুলোকে, সমস্ত ক্লাটার গুলোকে দূরে সরে শুধু নাম্বারের দিক থেকে দেখতে থাকি, এবং মোদির একটা ইনক্রিজিং জনপ্রিয়তার ট্রেন্ড আছে সেটাকে কাউন্ট করি, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকশনটা কিন্তু বিজেপির জন্য পিওর নাম্বারের দিক থেকে বিচার করলে যথেষ্ট চ্যালেঞ্জিং। তো আমি কতগুলো নাম্বার আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন ইলেকশন বিজেপির জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। ইভেন অ্যাজুমিং যে বিজেপি আগে ইলেকশনে বোধ হয় 37.5% পেয়েছিল, এবার যদি বিজেপি টোটাল 40% বা 41% অর্থাৎ 3% বেশিও ভোট পায়, তারপরেও বিজেপির কিন্তু আগের সিট নাম্বারটা পাওয়া মুশকিল আছে। And let me explain why. তো এইবার আমি স্লাইড শোতে আপনাদের দেখাই কিছু জিনিস। আপনার 2019 এর কতগুলো ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, যে বিজেপি কতগুলো সিট 2 লাখ ভোটের বেশিতে জিতেছিল। সেটা হচ্ছে 206টা এরকম সিট ছিল, বিজেপি প্রায় 2 লাখের বেশি জিতেছিল। তো এইগুলো তো বিজেপি জিতবে। ইনফ্যাক্ট 1 লাখ ভোটেরও বেশি যেগুলো বিজেপি জিতেছিল, ধরুন 226টা আছে, সেগুলো ধরে নিন যে বিজেপি জিতবেই, কারণ মোদীর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে আর সেখানে হয়তো মার্জিন বাড়বে। কিন্তু আর যেগুলো 0 থেকে 1 লাখের মধ্যে জিতেছিল, যেমন 77টা সিট আছে, বা 40% লেস দ্যান ভোট শেয়ারে যেটা দেখেছিল 79 সিট, এই 77 সিট কিন্তু বিজেপিকে ডিফেন্ড করতে হবে। কেন? কারণ এই কটা সিটে বিজেপির জেতার পেছনে একটা বড় ভূমিকা কিন্তু এই যে বিরোধীরা ঐক্যবদ্ধ ছিল না। অর্থাৎ কোথাও আপ কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে, কোথাও এসপি বা আপ কংগ্রেসের ভোট কেটেছে, কোথাও সিপিএম কংগ্রেসের ভোট কেটেছে, এরকম হরেক কিসিমের জিনিসপত্র হয়েছে। হ্যাঁ, ফলে 1 লাখ ভোট এমন কিছু ব্যাপার নয়। তো এইখানটাতেই কিন্তু বিজেপিকে এই 77 থেকে 80টা সিট কিন্তু বিজেপিকে স্ট্রংলি ডিফেন্ড করতে হবে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট গিভেন দ্য ফ্যাক্ট দ্য ইন্ডিয়া ইজ এন অ্যালায়েন্স। মানে আমি যদি ধরেও নিই যে মোদির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, তার জন্য আরো 1 লাখ বা আরো 50,000 ভোট তাতে অ্যাড হবে বিজেপির ভাড়ারে প্রত্যেকটা সিটে, even by 1.5 lakhs will be difficult to defend just purely by number, right? তো এই জায়গাটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট হওয়ার জন্য বিজেপির মোটামুটি প্রায় 70 থেকে 80টা সিট ভালো রকমের ফাইট হবে এবং অনিশ্চিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা উল্টো দিকটা দেখি। উল্টো দিকটা হচ্ছে এই যে কংগ্রেসের অবস্থা কি। কংগ্রেস আগের বার প্রায় 40টা সিট 50,000-এর মতো মার্জিনে হেরেছিল। হ্যাঁ, তো এইটা হারার পেছনে কিন্তু ছিল যে বেসিক্যালি কখনো সপা, কখনো আপ, কখনো সিপিএম বা মানে বামপন্থী পার্টিগুলো ভোট কেটেছে। এই 40টা সিটে কিন্তু কংগ্রেস এবার ভালো করবে, যেহেতু এবার অ্যালায়েন্স হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2টো সিট বাদ দিতে হবে। আবার এটাও দেখার যে কংগ্রেস মোটে 1 লাখ ভোটের মার্জিনে জিতেছিল 24 সিট, তাহলে কংগ্রেসেরও 24 সিট ভালনারেবল, বাট ইট ইজ নট। কারণটা হচ্ছে এই যে কংগ্রেস এইবার কিন্তু অ্যালায়েন্সদের সাথে লড়ছে, সো সেক্ষেত্রে তাদের ডিফেন্ড করাটা, এই 24টা সিট ডিফেন্ড করাটা ইজি হবে। ঠিক আছে, এইবার এটাও দেখা উচিত যে ইন্ডিয়া অ্যালায়েন্স 41টা সিট মোটামুটি 1 লাখ ভোটের
মার্জিনে হেরেছিল, এই 41টা সিট তারা কিন্তু এবার জেতার চেষ্টা করবে। এই 41টা সিট কিন্তু বিজেপি যে ওই 1 লাখ ভোটের মার্জিনে জিতেছিল, যে 77টা সিটের মধ্যে পড়ে। অর্থাৎ বিজেপি এই যে 77টা সিট, এই 77টা সিটের মধ্যে 40টা সিটে বিজেপির হারার সম্ভাবনা খুবই বেশি, বিকজ দের ইজ অ্যান অ্যালায়েন্স অফ ইন্ডিয়া দেয়ার, যেখানে কিন্তু তারা এবার জোট থাকার জন্য একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং ওই 1 লাখের মার্জিনটা খুব ইজিলি তারা মেক আপ করতে পারে, ইভেন আফটার লেটস সে অ্যাজুমিং যে বিজেপি কিছু ভোট পাবে। সুতরাং বিজেপির জন্য লড়াইটা কিন্তু সহজ নয়, এবার তাদের 40টা সিট এখানেই গেছে। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে বিজেপি যদি 40টা সিট হারায়, তারা এই 40টা সিট কোথা থেকে কি মেকআপ দিতে পারে? এখানে আমি দেখতে পাচ্ছি যে 40টার মধ্যে ম্যাক্সিমাম 25টার মতো তারা মেকআপ দেওয়ার সম্ভাবনা আছে যদি খুব ভালো রেজাল্ট করে। সুতরাং আনসার ইজ পসিবল, কিন্তু সেটাও খুব টাফ, কিন্তু সেটা সম্ভব। যেমন ধরুন বিজেপির এই মুহূর্তে তাহলে নাম্বারটা দাঁড়ালো যে 224টা, তারা 226টা তারা পাবে, কারণ ওটা 50%-এর বেশি আছে, 2 লাখের বেশি আছে, এবং মোদির জনপ্রিয়তা যেহেতু বাড়ছে, আমি ধরে নিচ্ছি ওই সিটগুলো কিছু হবে না, খুব ইজি টু অ্যাজিউম। কিন্তু তাকে 77টা ডিফেন্ড করতে হচ্ছে, এবং 37টা সে অ্যাটাক করতে পারে, কারণ 37টা আগের বার ইন্ডিয়া অ্যালায়েন্স মোটামুটি 1 লাখ ভোটে জিতেছিল, তো সেই 37টাতে ওদের চান্স আছে যে দে ক্যান দুটা। আমি বাইরে এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের মধ্যে আমি তৃণমূলকেও ধরে নিয়েছি, যদিও তৃণমূল ইজ নট অ্যান অফিসিয়াল ইন্ডিয়া অ্যালায়েন্স। তো এর মধ্যে আমার বক্তব্য হলো 40টা সিট বিজেপি ডিফেন্ড করা খুবই মুশকিল। যে 40টা সিট আগে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেখানে যেখানে অ্যালায়েন্স ছিল তারা অ্যালায়েন্সের জন্য হেরেছে। বাইরে এখানে একটা গোলমাল হতে পারে হিসাবে, কারণ এর মধ্যে আমি যদি তৃণমূলকে ধরি, আর তৃণমূলও মানে মোটামুটি প্রায় বলা যায় যে বেশ কিছু সিট তারা 1 লাখের ভোটে হেরেছিল। এখন সেইগুলো তারা আদৌ জিততে পারবে কিনা এবার বলা খুব মুশকিল, বাট আই টেল ইউ দ্যাট দিস উইল বি ব্যালেন্সড বাই সামার এলস। তো সেইখানে আমি ওই ডিটেলসে যাচ্ছি না। মোটামুটি একটা মোদ্দা কথা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে বিজেপি ওই যে 77টার মধ্যে যেবার 1 লাখ ভোটে জিতেছিল, সেখানে অ্যালায়েন্সের জন্য 40টা ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং আরো একটা কারণ হচ্ছে যে কেজরিওয়ালের অ্যারেস্ট, কৃষক মুভমেন্ট, এগুলো ধরেই আমি 40টা লস আমি ধরেছি। এবার বাকি যে 37টা সফট আছে, যেখানে বিরোধীরা আগের বার 1 লাখের কম মার্জিনে জিতেছিল, তার মধ্যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গেই প্রচুর আছে, কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল 1 লাখের কম মার্জিনে জিতেছিল আগের প্রায় 15টা সিট। তো সেখানে তারা 10টা সিট এবার জিততে পারে, সেটা হচ্ছে বেস্ট কেস সিচুয়েশন। এবং আরো 5টা সাউথ এবং আরো 5টা ইউপিতে আমি ধরে নিচ্ছি। ইউপিতে যদিও টাফ আছে, কারণ ওয়েস্টার্ন ইউপিতে বিজেপি কৃষক আন্দোলনের জন্য ফল অতটা ভাবার কথা নয়, তারপর সপা এবং কংগ্রেসের গঠবন্ধন হয়েছে। তো সেগুলো সমস্ত কিছু ফ্যাক্টর কাউন্ট করে ইউপিতে তাও আমি বিজেপিকে আরো 5টা, 62টা ছিল 2025 বিজেপির একটা নাম্বার, তাও আমি বৃদ্ধি বলছি এত কিছু পরেও। তো এই এত কিছু ভালো করার পরও দেখা যাচ্ছে যে বিজেপিকে +25 করা মুশকিল আছে, ইটস ভেরি ভেরি অপটিমিস্টিক ইনফ্যাক্ট ইন মাই ভিউ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির প্রায় 15টা লস হচ্ছে, সলিড লস হচ্ছে, মানে এটা মোরাললেস হবে বলে আমার ধারণা। বিজেপির নাম্বার আমি যেটা দেখতে পাচ্ছি 288, ইনফ্যাক্ট ইট ক্যান বি লেস দ্যান দ্যাট, আই শুড সে ইটস বিটুইন 280 to 290। আর যদি বাংলায় ওই 10টা সিট, মানে বাংলায় যদি বিজেপি 25 থেকে 28টা না করতে পারে, এবং ইউপিতে যদি আরো 5টা না টানতে পারে, তাহলে কিন্তু 250-260 লেভেলে চলে যাবে। ঠিক আছে, যদিও তাতে এনডিএ যেটা আটকাবে না, এনডিএ 280 মতো আছে, কারণ এনডিএ অ্যালায়েন্সটা অ্যাকচুয়ালি খুব একটা বাজে জায়গায় নেই বিজেপির, তাদের পক্ষে রেজাল্ট করাটা খুব একটা বেশি কঠিন হবে না। সো এনডিএ 280 ক্রস করাটা কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে বেসিক্যালি বিজেপির 280 থেকে 290টা করতে গেলে তাদেরকে মানে বাংলা এবং ইউপিতে খুব ভালো রেজাল্ট করতে হবে, কর্ণাটক হোল্ড আউট করতে হবে, এবং বাকি জায়গায় যেগুলো বিহার, যেখানে তার আগেরবার মোটে 1টা সিট হারিয়েছিল, বিহার, এমপি, গুজরাটে 1টা সিটও হারায়নি, রাজস্থান, মধ্যপ্রদেশ আগেরবার বিজেপি 1টা বা 2টো সিট হারিয়েছিল সব জায়গায়, সেখানে কিন্তু অসম্ভব। সেই বেলটাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে অ্যালায়েন্স হয়ে গেলে তারা 40টা
মানে চোখ কান বুঝে হারাবে আর কি। তো দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য অ্যালায়েন্স, যে যেহেতু অ্যালায়েন্স গুটবন্ধনের জন্য নাম্বার গেমটা ইজ নট গোয়িং টু ফেভার দেম। সো বেসিক্যালি আমি যেটা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি বিজেপি 288 হচ্ছে, বাট বেশ টেনে টুনে, মানে তাদেরকে পশ্চিমবঙ্গে বেশ ভালো ফল করতে হবে। তা বিজেপি কি পশ্চিমবঙ্গে সেই ভালো ফল করতে পারবে? তো আগের বার দেখুন ভোটের মার্জিন ছিল বিজেপির 1 লাখ ভোটের মার্জিনে জিতেছিল 16টা সিট। সো বা যেহেতু টিএমসি এতগুলো কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে গেছে এবং জনগণও তাদেরকে প্রচন্ড অপছন্দ করছে, একমাত্র সংখ্যালঘু এবং যারা বেসিক্যালি এই লক্ষ্মীর ভান্ডার পায়, এছাড়া মানে ইনফ্যাক্ট তৃণমূলের এই মুহূর্তে ভোট বেসের বেসিক অবস্থা খুব খারাপ। তো সেইখানে 0 to 1 লাখে যেখানে 16টা সিট তারা জিতেছিল, এই 16টা সিট কিন্তু এই যে বললাম যে বিজেপি 40টা হারাবে, তার একটা বড় কম্পেনসেশন এখান থেকে উঠতে পারে। এবং এটাও একটা কারণ যে নরেন্দ্র মোদী মোটামুটি এখন দিল্লি কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করছেন, কারণ এই নাম্বারটা গেমটা বিজেপিও জানে যে তৃণমূলের এই 16টা সিট কিন্তু আপ ফর গ্র্যাব বিকজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সিচুয়েশন। ঠিক আছে, কিন্তু এইখানে একটা খেয়াল রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এই মানে এই নয় যে বিজেপি এতগুলো সিট জিতে যাবে খুব ইজিলি। হ্যাঁ, বিজেপি এখানে 2 লাখের বেশি পেয়েছিল, মোটে 5টা সিট এসে ওই 5টা সিট বিজেপির গ্যারান্টিড, আর 1 থেকে 2 লাখ মার্জিনে ছিল 4টে সিট। তো ধরে নেওয়া যাক বিজেপির 9টা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে বলা যেতে পারে যে সেফ অ্যান্ড সিকিউর সিট আছে, কারণ বিজেপিরও কিন্তু 0 or 1 লাখ মার্জিনের সিট ছিল 9টা। এখন সেইখানে সিপিএম এর অনেক হিন্দুরা বিজেপিকে ভোট দিত, এই আশায় ভোট দিত যে তারা তৃণমূলকে তাড়াবে, কিন্তু অনেকেই তাদের মধ্যে আমি জানি বীতশ্রদ্ধ, তারা অনেকেই মনে করে যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে, ফলে তারা এবার হয় ভোট দিতে যাবে না, না হয়তো সিপিএম কে ভোটটা ব্যাক করতে পারে। সো দিস ইজ নট এ ডান ডিল ফর বিজেপি ইন মাই ভিউ। তো এবার ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটা মোটামুটি এরকম যে যদি এখানে বেসিক্যালি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সিপিএম এবার এক্স ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবার সিপিএম আর কংগ্রেস যদি অ্যান্টি টিএমসি মুসলিম ভোটটাকে টানতে পারে এবং লেফট ভোট ব্যাংক যেটা তারা বিজেপির কাছে হারিয়েছিল সেটা যদি টানতে পারে, তাহলে বিজেপি 5 বা 7টা সিট পেতে পারে। এখানে একটা খেয়াল রাখতে হবে যে আগের বার ভোটে টিএমসি মানে পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রায় 93% ভোট এখন টিএমসি টানে। এবার সেই সংখ্যাটা প্রায় হাইস্ট বলা চলে, কারণ বাকি সংখ্যাটা বাই ডিফল্ট কংগ্রেস সিপিএম এমনিতেই ভোট দেয়। এবার যেটা দেখা যাচ্ছে যে সেই 97%টা যদি 80% লেভেলে এসে যায়, এখন 80% লেভেলে কেন আসবে, কারণ সেক্ষেত্রে সিপিএম যদি খুব স্ট্রং ক্যাম্পেইন করে তার মুসলমান কমরেডদেরকে বোঝাতে পারে যে তৃণমূল বিজেপি একই পার্টি, মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা, এইটা যদি সিপিএম বোঝাতে সক্ষম হয় অন গ্রাউন্ড লেভেলে, যদি বোঝায়, এটা অনেক জায়গাতেই সিপিএম এর যেটা স্ট্যান্ডার্ড লাইন সিপিএম চেষ্টা করছে, এটা যদি তারা মুসলমানদেরকে বোঝাতে পারে যে আসলেই তৃণমূল বিজেপির হাত শক্ত করছে, যেটা আমি বলবো বিজেপির মানে সিপিএম এর কমন ন্যারেটিভ, এবং তার জন্য যদি তারা 10% অফ দ্য মুসলিম ভোটকে সুইং করাতে পারে, তাহলেই বিজেপি কিন্তু 5টা থেকে 7টা সিট গেইন করতে পারে। এবার যদি এটা হলো দেখা গেল যে শুধুমাত্র সিপিএম ওই মুসলমান ভোটই 10%, আমি যেটা 6% ওভার লেগেছি, মানে ধরুন 30% মুসলমানের মধ্যে 6% মানে হচ্ছে 20% অফ দ্য মুসলিম ভোট, উইচ ইজ বেসিক্যালি ধরুন এমনিতে সিপিএম কংগ্রেস 10% পায়, তো অ্যানাদার 10% যদি তারা টানতে পারে, তাহলে সেক্ষেত্রে বিজেপি কিন্তু গেইন করবে প্রায় 10টা থেকে 15টা সিট। যদি আমি ধরে নিচ্ছি যে যেসব সিপিএম অলরেডি বিজেপিকে ভোট দিত যে তারা কন্টিনিউ টু ভোট ফর বিজেপি, হুইচ ইজ কাইন্ড অফ কোশ্চেনেবল, কারণ আমি জানি যে অনেক সিপিএম আগের বার যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা বিজেপির উপর ভীষণ অসন্তুষ্ট যে তারা এই তৃণমূল গভর্নমেন্টকে ফেলে দেয়নি, বিকজ তাদের আশা ছিল যে তারা তৃণমূল গভর্নমেন্টকে ফেলে দেবে, কিন্তু সেটা দেয়নি বলে দে প্রবলি ফেল দ্যাট দেয়ার ইজ এ সেটিং। তো সেইখানে কিন্তু একটা ইফ অ্যান্ড বাটস আছে। এবার যদি এখন টিএমসি মুসলমান ভোট ব্যাংক সেই 53% লেভেল মানে 93% লেভেলে ধরে থাকে, এবং সিপিএম যদি তার আগের হিন্দু কমরেডদের ভোট আবার কিছু ফিরে পায়, তাহলে কিন্তু বিজেপি আবার 8 থেকে 9 রিডিউসড হয়ে যাবে, এবং তারও সম্ভাবনা আছে। এবার আপনি বলবেন যে 1, 2, 3-এ কি সম্ভাবনা, আমি বলবো এটা বলা খুব মুশকিল, আর সবকিছুই হতে পারে।
বলা মানে যতক্ষণ না পর্যন্ত ভোটের রেজাল্ট আমি না দেখছি ততক্ষণ পর্যন্ত হবে না।